ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা এটা মারাত্মক পাপ, মারাত্মক মহা অন্যায়। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় অপরাধ আর হতে পারে না। শিরিক করলে তুমি হয়ে গেলা জালেম। আল্লাহ তাআলা বলেন, মুশরিক যারা, শিরিক যারা করবে তাদের ব্যাপারে বলেন, খেয়াল করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করবা জেনে নাও, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম, জান্নাতে তাদের কোনো ঠিকানা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওয়াহুন নার, শিরিক করলে তোমার ঠিকানা জাহান্নাম। তুমি যেহেতু জালেম হয়ে গিয়েছ, আমি রব্বুল আলামিন জানা দিলাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের মাঠে জালেম যারা, শিরিক যারা আমার সাথে করেছ, শিরিককারীদের কোনো সাহায্যকারী নাই, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক করলে আল্লাহ তাআলা আমল বরবাদ করে দেয়, আমলগুলো যিনি কর্তন করে দেয় তিনি হলেন আল্লাহ। শিরিক করলে আমল কোনো কাজে লাগে না, শিরিক মারাত্মক গুনাহ। লোকমান তার সন্তানকে বলে, সন্তান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলাও বলেন, লা শারীকা লা, আমার সাথে কোনো শরীক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমি আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। যিনি ছিলেন, যিনি আছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি একক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সন্তান জন্ম দেয় নাই এবং তিনিও কাহার থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমাদের আল্লাহ যিনি কাহার সাথে সমকক্ষ নয়, লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তাআলার সমকক্ষ দৃষ্টান্ত আর কেউ নাই, তিনি নিজেই তার তুলনা, তিনি ছাড়া কোনো মাহবুদ নাই। লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো গায়রুল্লাহ নাই, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সাবধান সাবধান, ইবাদত করো আমার আল্লাহর কথা হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে হিকমত তথা প্রজ্ঞা আমি আল্লাহ তাআলা দান করলাম, হিকমত দিলাম, জ্ঞান দিলাম। লুকমানকে বুদ্ধ উপলব্ধি দান করলাম, লুকমান হাকিমকে আমি আল্লাহ প্রজ্ঞা দান করিলাম। কেমন লুকমান হাকিম? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লুকমানকে আমি আল্লাহ হিকমত দান করলাম। হিকমত শব্দের এক অর্থ হইল সঠিক ইলম, সঠিক জ্ঞান, যে জ্ঞান আখিরাতের দিকে ধাবিত হয়, এমন ইলম
আল্লাহ তাআলা হাকিম লুকমানকে এমন জ্ঞান দান করলেন। তাফসীরের কিতাবের মাঝে দুইটা ব্যাখ্যা আমি দেখেছি, লুকমানকে কেমন হিকমত আল্লাহ তাআলা দান করলেন। এক নম্বর হইল লুকমানে হাকিমকে সঠিক ইলম জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন। দুই নম্বর এমন ইলম দিয়েছেন যে ইলমের মাধ্যমে লুকমানকে আমলদারও আল্লাহ বানাইছেন। এলেমও দিছে, এলেম অনুযায়ী আমল করা, এই দুইটা জিনিস বড় দামি। কারণ এলিম আছে আমল নাই, এই এলেম আলেমের কোনো দাম নাই। ঠিক না বেটি? জুড়ে বলেন। জানে লোকটা অনেক অনেক জ্ঞান আছে, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব নাই, তাহলে এর দাম আসেনি? কথা বলেন না কেন? দাম আসেনি। আল্লাহ তাআলা বলেন লুকমানকে আমি আল্লাহ তাআলা হিকমত দান করলাম। কেননা আনিশকুর লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। ইলিম যে দান করছি, এই ইলিমের মালিক দুনিয়ার কেউ না, ইলিমের মালিক আল্লাহ, হিকমতের মালিক আল্লাহ। এই জ্ঞানের কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সে যেন নিজেরই উপকার করল। কারণ সবাই যদি আল্লাহর কৃতজ্ঞতা বলা বন্ধ করে দেয়, আল্লাহর কোনো লস হবে না। তাম পৃথিবীর সবাই যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান মর্যাদা একটু বাড়বে না। সবাই যদিও আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী ছেড়ে দেয়, আল্লাহর কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে, সে যেন নিজেরই উপকার করে। শুকর যদি আদায় করো, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কেউ যদি না শুকর আদায় করে, না ফরমানি করে, জেনে নাও আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই, এবং আল্লাহ হলেন প্রশংসিত আল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অভাব মুক্ত, রব্বুল আলামিন প্রশংসিত। সবচাইতে প্রশংসা কার করা হয় বলেন তো দেখি? আল্লাহর প্রশংসা করা হয়। নামাজে দাঁড়াইলো আমরা প্রশংসিত হয়, প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, তামাম পৃথিবী বিশ্বের প্রতিপালক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। তিনি অতিশয় দয়াময়, তিনি হলেন আমাদের আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। যিনি হিসাব দিবসের মালিক, তার জন্য সব রকম প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা ইলম দান করছে। উনি একদিন দ্বিপ্রহরে ঘুমন্ত হালতে ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, লুকমান, তোমাকে আল্লাহ পাক জ্ঞান দান করছেন। লুকমানকে আল্লাহ তাআলা বলছেন, তুমি নবুয়ত নিবা? তুমি কি নবী হইতে চাও, নাকি তুমি ইলমওয়ালা হতে চাও? লুকমানে হাকিম নবুয়ত থেকে লুকমানে হাকিম ইলম জ্ঞানের ভান্ডারটা আল্লাহর কাছে পছন্দ করছে। সুবহানাল্লাহ। উনি বাদশাহীও চায় নাই, ইলম চাইছে, জ্ঞান চাইছে, হিকমত চাইছে। কারণ হিকমত, আল্লাহ যারা হিকমত দান করছেন, কোরআনে দেখেন আল্লাহ কি বলেন, কথা অনেক দামি, খেয়াল করে। وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যাকে আল্লাহ তাআলা কুরআনের ইলম দান করছে, যাকে আল্লাহ তাআলা আলেম বানাইছে, কুরআন ওয়ালা যাকে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা বলেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা,
তাকে অনেক বেশি কল্যাণ আল্লাহ তাআলা দান করছেন। আলেম ওলামাদেরকে, হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা অনেক বেশি কল্যাণ দিছে। কিন্তু যাকে দুনিয়া দিয়েছে, আমার ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ তাআলা বলে যাকে দুনিয়া দিলাম, যাকে অট্টালিকার মালিক বানাইলাম, অনেক জমির মালিক যাকে বানাইলাম, অনেকগুলো বিল্ডিং ইমারতের মালিক যারা বানাইলাম, তারে মাত্র সামান্য দান করলাম, সামান্য দিলাম। কারণ দুনিয়াটা আমার নবী বলেন বেঈমানদের জন্য জান্নাত। দুনিয়া বেশি পাইলে বেডাগিরির কিছু নাই। দুনিয়া বেশি পাইলে, বিল্ডিং বেশি হইলে, ঘর দরজা সুন্দর হইলে, এটা কোনো বাহাদুরির কিচ্ছু না। কারণ আল্লাহ তাআলা বলে দুনিয়া যাকে দিলাম তাকে সামান্য দিলাম, সামান্য দিলাম। আর ইলিম জ্ঞান কোরআনের হাফেজ যারে বানাইলাম, তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের সব রকম কল্যাণ দান করিলাম। এলেম যারে দিছে আল্লাহ, কোরআন যে পড়তে পারে, আল্লাহরে যে ডাকতে পারে, হাফেজ আলেম, ইমাম হাফেজ আলেমের দাম কম না বেশি? আপনারা আসতে কোন কেন? ইমাম রে মন আপনারা দাম দেন না। ইমামরে আপনারা না দাম দিলেও আল্লাহর কাছে দাম আসেনি? জোরে বলেন না, আছে না নাই? ইমামের দাম আছে, কারণ তার কাছে সমস্ত মুসল্লিদের জিম্মাদারি। যাকে তাকে কিছু বলা যায়, কিন্তু আলেমকে কিছু বললে নবীর গায়ে লেগে যায়। কথা বলেন না কেন? গায়ে লাগতেছে নাকি? কারণ সে আপনার সারা জীবন ৬০-৭০ বছরে সূরা ফাতিহার হাটা পর্যন্ত শুদ্ধ হয় না, আপনি আলেমের বিরুদ্ধে বদনাম করেন, দিলটা কাঁপে না? কি বলেন? কথা বলেন না কেন? আপনার জবানে সূরা ফাতিহার ৭টা আয়াত ইমামের মতো হয় না, আপনি গেছে আসলে ইমামের বদনাম করেন। এটা কি হয় ভাই বলেন? আল্লাহর কোরআন সিনা যিনি ঘুমাইল কোরআনের হাফেজ, আল্লাহু আকবার বলেন না? কারণ কোরআনের হাফেজরা কোনোদিন সাবেক হয় না। মেম্বার সাবেক হয়, চেয়ারম্যান সাবেক হয়, মন্ত্রী এমপি এরা সাবেক হয়, কিন্তু কোরআনের হাফেজ শুনছেন জীবনে সাবেক হাফেজ? মরে গেলে গো হাফেজ অমুক, আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ কইবনি যে সাবেক আলেম। আলেম ওলামা সাবেক না, এটা মরলেও কোরআন সিনাত লইয়া মরবে, ঘুমাইলেও কোরআন সিনার মধ্যে আছে। আপনার আমার মাঝে কি আছে? আল্লাহ পাক বলেন যারে দুনিয়া দিলাম, কারণ রাসূল বলেন দুনিয়া মরা জানোয়ারের মতো। বলেন দুনিয়া, কথা বলেন না কেন? দুনিয়া একটা মরা জানোয়ারের মতো। দুনিয়া পায়া অনেক বড় বাহাদুরি করো না দুনিয়া, কারণ দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির পরিমাণও নাই। মাছির যে দামটা, এটাও আমার আল্লাহ বলেন আমার কাছে নাই। কারণ যদি দুনিয়া আমার কাছে দাম থাকতোই, দুনিয়ার গুরুত্ব যদি আল্লাহর কাছে থাকতোই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ কোনো বেঈমান আল্লাহরে ডাকে না এমন কাউরে আল্লাহ এক লোকমা খাবারও খাওয়াইত না। বরংস দেখা যায় দুনিয়ার দাম যেহেতু আল্লাহর কাছে নাই, এই কারণে বেঈমান কাফেররা আরো বেশি শান্তি আছে। আল্লাহ জানে বুঝাইতে পারতেছে। মুসলমানদের চেয়ে বেঈমান কাফেরদের অট্টালিকা, জ্ঞান, বুদ্ধি, গাড়ি বাড়ি, স্বর্ণ, চেহারা, জুতা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুসলমানদের চেয়ে বেঈমানরা বেশি না কম? অনেক বেশি। কারণ দুনিয়ার দাম তো আল্লাহর কাছে নাই। কিন্তু ইলিম, জ্ঞান, ভান্ডার, প্রজ্ঞা, হিকমত যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তারে আল্লাহ পাক বলেন অভূতপূর্ণ অনেক বেশি কল্যাণ দান করছি। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, উম্মত যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত, জ্ঞান, ইলম, কোরআন যাকে আল্লাহ তাআলা দান করেছেন, তাকে আল্লাহ অনেক বেশি কল্যাণ দান করেছেন। এই কল্যাণ লুকমান হাকিমকে আল্লাহ তাআলা দান করেছেন। অথচ খেয়াল করেন, লুকমান কোনো বড় আলেম না, লুকমান কোনো সুন্দর মানুষ নয়,
লোকমান কোনো দামি টাকাওয়ালা না, লোকমানে হাকিমকে এত বেশি ইলম দান করেছেন, বহু দূর থেকে মানুষগুলো লোকমানের নসিহত শোনার জন্য আগমন করত। তাফসীরের কিতাবের মাঝে লেখা হয়, লোকমানে হাকিম একদিন বিশাল বড় বনি ইসরায়েলের সমাবেশের মাঝে তিনি ওয়াজ নসিহত করতেছিলেন। খেয়াল করেন, এত কোটি কোটি মানুষের সামনে লোকমানে হাকিম, কালো মানুষ, বকরির রাখাল হযরত লোকমান, এত বড় বড় জ্ঞানী গুণী মানুষের সামনে একদিন নসিহত আরম্ভ করলেন। তোর মধ্যে পিছন থেকে একজন লোক এসে বলল, লোকমান, তুমি কি সেই লোকমান নাকি যাকে আমি দেখতাম আমার সঙ্গে বকরির রাখালি করতা? তুমি কি সেই লোকমান নাকি? তুমি কি সেই লোকমান নাকি তুমি যে সারাদিন আমার সাথে প্রচন্ড রৌদ্রের মধ্যে বকরি রাখালি করতা? বকরিকে তুমি সারাদিন পানি খাওয়াইতা, ঘাস খাওয়াইতা। তুমি কি সেই লোকমান নাকি? আমার ডর হয়, আমার ভয় হয়। তুমি কি সেই লোকমান নাকি? দেখতে তো ওই লোকমানের মতোই দেখা যায়। লোকমান হাকিম বলে, হা হা, আমি সেই লোকমান, যে লোকমানকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আমার ওয়াজ নসিহত শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকে। লোকমান হাকিমকে তার এই বন্ধু জিজ্ঞাসা করে, লোকমান, আমার সাথে তুমি বকরি চড়াইতা, অথচ আমি এখনো বকরি চড়াই, তুমি এত সম্মান মর্যাদায় পৌঁছলা কিভাবে? এত মর্যাদা, এত সম্মান তোমার কেমনে বেড়ে গেল? বড় বড় জ্ঞানী গুণী মানুষরা তোমার কথা শুনতে চাতক পাখির মতো বসে আছে। লোকমানে হাকিম ডাক দেয়া বলে, ও আমার ভাই, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার মালিক হতে চাও, কয়েকটা গুণ তোমার মাঝে অর্জন করা লাগবে। 1 নম্বর, তুমি তোমার দৃষ্টির হেফাজত করো, তুমি তোমার চোখের হেফাজত করো, কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। সবাই বলে, নজরের হেফাজত ঈমানের হেফাজত, দৃষ্টির হেফাজত ঈমানের হেফাজত। যেই যুবকের নজরের হেফাজত নাই, যেই যুবকের চোখের হেফাজত নাই, তার কোনো নামাজ কাজে লাগবে না। যেই বুড়া যার নজরের হেফাজত নাই, তার কোনো আমলের দাম নাই। যেই পুরুষ, যেই নারী, যেই যুবক, যেই যুবতী নজরের হেফাজত নাই, বেগানা নারী থেকে চোখকে ফিরাতে পারে না, সে কখনো নামাজের স্বাদ পাবে না, সে কখনো আযান ইকামত কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা নূরের মাঝে জানা দিলেন, সূরা নূর অত্যন্ত দামি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা আমার আপনি জানা দেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, যাতায় সাতায় যেন চোখ না বোলায়, বেগানা নারীর দিকে যেন না চাই। আল্লাহ তাআলা মহিলাদেরকেও জানা দিলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনার উম্মতের নারীদেরকেও জানা দেন, মহিলা যুবতী মেয়েদেরকেও জানা দেন, তারা যেন তাদের চোখের হেফাজত করে, বেগানা পুরুষের দিকে যেন তারা না চায়। পুরুষদেরকেও বলছে, তোমরা তোমাদের নজরের হেফাজত করো। মহিলাদেরকেও বলেছে, তোমরাও পরপুরুষকে দেখার ক্ষেত্রে তোমাদের নজরের হেফাজত করো, কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। নজর যার ভালো, তার আমল ভালো। নজর ভালো না, আলেম হইলেও তার দাম নাই। নজর ভালো না, হাজী হইলেও তার দাম নাই। চোখ ভালো না, সে যদি সমাজের বড় দিনদার মুত্তাকি হয়, তারও দাম নাই সমাজের মাঝে। লোকমানে হাকিম বলে, আমিও রাখাল ছিলাম, তুমিও যদি এই সম্মানের অধিকারী হইবার চাও, কয়েকটা গুণে তুমি গুণান্বিত হওয়া যাও। 1 নম্বর, তুমি তোমার নজরকে সামলাও। নজর যেখানে সেখানে দিবা না, যার তার সম্পদের প্রতি নজর দিবা না। নজরের হেফাজতের কারণে আমি এত উঁচা মর্যাদায় পৌঁছে গেলাম। 2 নম্বর, খেয়াল করেন, লোকমানে হাকিম
এত মর্যাদা কেমনে পাইল? যার নামে সূরা আল্লাহ নাজিল করতে হইল। আমার ভাইরা, লোকমান হাকিম বলেন, ও আমার বন্ধু, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার অধিকারী হইতে যাও, 2 নম্বর, তুমি তোমার জবানের হেফাজত করবা। জবানটাকে অহেতুক কাজে লাগাইবা না, জবানটাকে জিকিরওয়ালা জবান বানাইয়া নাও। জবান দ্বারা কাউরে গালি দিবা না, জবান দ্বারা কাহার গীবত করবা না। দরকার নাই, কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। যখন দরকার হবে তখন বলবা, কথা শুনবা বেশি, বলবা কম। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াতের মাঝেও আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর একটু মহব্বতে বলেন, আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া শক্তি নিয়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? লোকমান হাকিম ওনার রাখালের সাথীদের ডাক দেয়া বলে, ও ভাই, তুমিও যদি সম্মান এবং মর্যাদা বসতে চাও, আমার মতো তুমি 2 নম্বর একটা কাজ করবা। তুমি তোমার মুখে হেফাজত করবা, জবানটাকে হেফাজত করবা। কারণ এই জবানের এত দাম, জবানটা তীরের চেয়েও বড় দামি। কারণ তীরের আঘাত, বেতের আঘাত চিকিৎসা করলে শুকাইয়া যায়, ভালো হয়ে যায়। আর মানুষের জবান এত পাওয়ার, জবান দ্বারা কাউকে কোনো কষ্ট দিলে এটা কোনোদিন চিকিৎসার মাধ্যমে ভালো হয় না। তীর দিয়ে আঘাত করলে, চাবুক দিয়া, ফাজুন দিয়া বাইরিলে এটা একবার না একবার ভালোই জায়গা। আর যদি মানুষকে কথার আঘাত দেওয়া হয়, এই কথার আঘাত কোনোদিন সরে না। কথা ঠিক না বেটি? আমার মাইরালা তুই, কিন্তু মুখ দিয়ে আঘাত দিস না। অনেকে এটা বরদাস্ত করতে পারে না, আত্মমর্যাদা লেগে যায়। লোকমান হাকিম বলেন, তুমিও যদি আমার মতো মর্যাদা সম্পন্ন আল্লাহর কাছে হইতে চাও, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করবা। কারণ যে নারীর মুখ বালানা, যেই পুরুষের মুখ বালানা, সমাজে এটার কোনো অস্তিত্ব, দাম থাকে না, সম্মান কমে। মুখের কারণে অনেক মেয়ের তালাক হয়। মুখের কারণে, শুধু জবানের কারণে সারাটা দিন 24 ঘন্টা অনেকে নামাজ পড়েও নামাজের আমল নামা 0। কথা বুঝাইতে পারতেছে? নামাজ পড়েই নামাজটা পড়তে দেরি, টিভির মধ্যে ডাহাইতের মতো চাইতে দেরি না। অনেকে মন মুরব্বী আছে না, আপনাদের কি উফরে পড়তেছে ওয়াজ? আমরা তো বাংলাদেশের প্রতিদিনই তো বিভিন্ন জেলায় যাই। মোটামুটি অল বাংলাদেশ একটা সপ্তাহ ঘুরলে 1/3 ঘোরা হয়ে যাবে। কালকে রংপুর থেকে আইলাম, আবার পাবনা যাবো আজকেই, আগামীকাল। এই 11 তারিখ না? তাহলে বলেন কত কিলোমিটার প্রত্যেক দিন, প্রতি সপ্তাহে কত ঘোরা হয়। আমাদের দৈনন্দিন যেটা নজরে পড়ে, অনেক টুফিওয়ালা মুরব্বী লোক টিভির মধ্যে চায়া টিভি ল্যাংটা বিড়ির ছবি দেখে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের মুরব্বীদের কারণে অনেকে গাহক হবেন না, অনেক মুরব্বীর কারণে সমাজ নষ্ট। কথা ঠিক না? ও ঠিক। মুরব্বীরা মাফ করবেন, যে আপনাদের কইবেন যে আমরার দিকে দিকে মনে কথা রাখবেন। আল্লাহ মাফ করুক, আমারে মাফ করুক, কষ্ট দেওয়ার জন্য না। তাহলে দেখেন, জবানের কারণে অনেক আমল বরবাদ হয়ে যায়। নামাজ পড়ছে যার পিছনে, বিশ্বাস করবেন, যার পিছনে নামাজ পড়ছে এর বিরুদ্ধে গিয়ে ফাস্টল বদনাম করে। কথা কি বানায় কইছি নাকি? আপনারা যদি ভুল হয় আমি তো কানে ধরুন মিডিয়ার সামনে। নামাজ যার পিছনে 5 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে এর সাথে আড্ডাও দেয়, ভালোবাসে, অথচ ইমামের মোনাজাতে থাকে তার মার জন্য, বাবার জন্য, 14 গোষ্ঠীর জন্য দোয়া, আর ইমামরে শাস্ত্র গিয়া দেয় বাস। আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দিবে। লোকমান হাকিম বলেন, তুমি তোমার জবানটার কন্ট্রোল করে নাও। 3 নম্বর, লোকমান হাকিম বলে,
তুমিও যদি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তুমি তোমার শরমগাহের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থান অকারণে কোনো জায়গায় ব্যবহার করবে না। শরমগাহ, লজ্জাস্থান, তোমার যৌনাঙ্গের হেফাজত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটা হাদিস বলেন, চমৎকার হাদিস, খেয়াল করেন। আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী বলেন, উম্মত আমার, তোমরা যদি তোমাদের জবানের হেফাজত, এক নম্বর তোমরা তোমাদের জবানের হেফাজতকারী যদি হয়ে যাও, দুই নম্বর তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজতকারী নিজেরা হয়ে যাও, জবান দ্বারা যদি কেউ গালি না দাও, জবান দ্বারা যদি কাউকে কথার দ্বারাও আঘাত না দাও, এই জবানটাকে অনর্থক কাজে লাগাইবা না। এই কথা যদি তুমি দিতে পারো, আর যদি তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারো, জবানের হেফাজত, যৌনাঙ্গের হেফাজত, এই দুই অঙ্গের হেফাজতকারী তুমি হয়ে যাও। কারণ জবানটা আল্লাহ তোমারে দিছে, এটা তুমি রক্ষা করণ লাগবো, ঠিক না বেটি? জবানটা তোমার, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আমানত। এই জবান যেহেতু তোমারে দিছে, এই জবানের হেফাজত তোমাকেই করা লাগবে। দুই নম্বর, তোমার যৌনাঙ্গের হেফাজতকারী যদি তুমি হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও, আমি রাসূল কথা দিলাম, জবানের হেফাজত এবং যৌনাঙ্গের হেফাজত, দুটি জিনিসের হেফাজতের বরকতে আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার নিয়ে নিলাম। জবানের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও, যৌনাঙ্গের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও, আমি রাসূল ওয়াদা দিলাম, আযমান লাহুল জান্নাহ, তোমাকে তোমাদের মতো উম্মতের নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি সকলকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি কথা দিলাম। কিভাবে জান্নাতি নিব এটা আমি নবী বুঝবো। শর্ত হইল দুইটা, জবানের হেফাজত। ভাই বলেন ইনশাআল্লাহ হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ হেফাজত করব। জবানের হেফাজতের দ্বারা মানুষ ওলি হয়ে যায়। আরে ভাই জিকির বেশি লাগে না, জবানটারে যদি গালাগালি থেকে বাঁচাইতে পারে, জবানটাকে যদি আরেকজনের ক্ষতি থেকে বাঁচাইতে পারে, আরেকজনের দুশ্চর্চা থেকে বাঁচাতে পারে, আর যৌনাঙ্গের হেফাজত, রাসূল বলেন, মাইয়াযমান লিমা বাইনা লাহইয়াইহি, জিহ্বার হেফাজত মানে মুখের হেফাজত, জিহ্বার নিচের জায়গা যেটা দ্বারা মানুষ কথা বলে, এবং যৌনাঙ্গের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, শরমগাহের হেফাজত, এই দুটি আমল করতে পারলে আমি রাসূল জানায়া দিলাম, তোমাদের দুইটা জিনিস যদি ঠিক থাকে, আমি আল্লাহর রাসূল জানায়া দিলাম, তোমাদেরকে জান্নাতে নেওয়া কিভাবে নেব এটা আমি রাসূলের দায়িত্ব। আল্লাহু আকবার বলেন না। লোকমান হাকিম বলেন, তুমি যদি আমার মতো সম্মানিত হতে যাও, গুণ লাগবে 10টা। 1 নম্বর নজরের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত, মুখের হেফাজত, 3 নম্বর শরমগাহের হেফাজত, 4 নম্বর মেহমানদারির গুণ। আমার ভাইরা, এই কারণে আসুন, এদিকে আর লম্বা করছি না। লোকমান হাকিমের এত মর্যাদা কেন বেড়ে গেল আমার ভাই? অথচ তিনি নবী নয়, অথচ তিনি আল্লাহর গোলাম, অথচ তিনি কৃতদাস, অথচ তিনি ছিল কৃষ্ণবর্ণের। এত মর্যাদা কেন বেড়েছে? উনি এত মর্যাদা সম্পন্ন হওয়ার কারণ আল্লাহ ওনার জবানের কথার এত দাম দিয়েছেন। উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছেন। সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত, মোট প্রায় 12টা নসিহত উনি ওনার সন্তানকে করেছেন। আল্লাহ তাআলা এগুলো কোরআনের আয়াতের ভেতরে জায়গা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন عظيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على
وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইরা, লোকমান হাকিম ওনার সন্তানকে এক নম্বরে যেই নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার ভাইরা, तमाम পৃথিবীর কোনো বান্দা যদি, কোনো বান্দি যদি, কোনো বাবা যদি এই নসিহত সন্তানকে করে, ওরে সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমান হাকিম বলে, সন্তান আমার সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না। কারণ আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন করো তুমি হয়ে যাবে জালেম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা এটা মারাত্মক পাপ, মারাত্মক মহা অন্যায়। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় অপরাধ আর হতে পারে না। শিরিক করলে তুমি হয়ে গেলা জালেম। আল্লাহ তাআলা বলেন, মুশরিক যারা, শিরিক যারা করবে তাদের ব্যাপারে বলেন, খেয়াল করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করবা জেনে নাও, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম, জান্নাতে তাদের কোনো ঠিকানা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওয়াহুন নার, শিরিক করলে তোমার ঠিকানা জাহান্নাম। তুমি যেহেতু জালেম হয়ে গিয়েছ, আমি রব্বুল আলামিন জানা দিলাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের মাঠে জালেম যারা, শিরিক যারা আমার সাথে করেছ, শিরিককারীদের কোনো সাহায্যকারী নাই, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক করলে আল্লাহ তাআলা আমল বরবাদ করে দেয়, আমলগুলো যিনি কর্তন করে দেয় তিনি হলেন আল্লাহ। শিরিক করলে আমল কোনো কাজে লাগে না, শিরিক মারাত্মক গুনাহ। লোকমান তার সন্তানকে বলে, সন্তান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলাও বলেন, লা শারীকা লা, আমার সাথে কোনো শরীক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমি আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। যিনি ছিলেন, যিনি আছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সন্তান জন্ম দেয় নাই এবং তিনিও কাহার থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমাদের আল্লাহ যিনি কাহারও সাথে সমকক্ষ নয়। লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তাআলার সমকক্ষ দৃষ্টান্ত আর কেউ নাই, তিনি নিজেই তার তুলনা, তিনি ছাড়া কোনো মাহবুদ নাই। লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো গায়রুল্লাহ নাই, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সাবধান সাবধান, ইবাদত করো আমার আল্লাহর কথা। হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী গুনাহের বড় বড় যেই কবিরা গুনার কথা বলেছেন প্রায় 70টা, কোন হাদিসের মাঝে 10টা বলেছেন আল্লাহর নবী। সমস্ত কবিরা গুনাহ সমূহের মাঝে সবচাইতে বড় গুনাহ, সমস্ত গুনার সরদার, সমস্ত গুনার মা আল্লাহর নবী বলে শিরিক করা। আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবী বলেন শিরিক যত করবা সমস্ত গুনাহের মধ্যে বড় পাপ হইল শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা মহা পাপ, মহা অন্যায়, এর চাইতে বড় পাপ নাই। 2 নম্বর সংক্ষেপে বলতেছি, লোকমান হাকিম ওনার সন্তানকে বলেন, সন্তান মা বাবার সাথে অসৎ আচরণ করবা না, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীর মধ্যে তোমার কাছে সবচাইতে বড় পীর, সবচাইতে বড় বুজুর্গ তোমার মা বাবা। মা বাবা কাফের হইল, বেয়াদবি করা যাবে না। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বার নাম আমরা সবাই জানি আজর। ওনার আব্বা ছিলেন অগ্নি পূজক। একটা মুহূর্তের জন্য বাবার সঙ্গে তিনি বেয়াদবি করে নাই। যতবার বাবাকে দাওয়াত দিয়েছে, সম্মানের সাথে দাওয়াত দিয়েছে। আমার ভাইয়েরা, মা এবং বাবা আল্লাহ তাআলা এমন দামি বস্তু, আল্লাহর নবী বলেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার ছায়া তলে তোমার জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। মা বাবা বেজার, আল্লাহ তাআলা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবেন না। মা বাবা বেজার হইলে আল্লাহ অটোমেটিক তোমার প্রতি বেজার হয়ে যাবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে লোকমান হাকিম যেই নসিহত করছেন, মা বাবা যদি তোমারে আল্লাহর সাথে কাউকে শরীক করতে বলে, মুশরিক হওয়ার জন্য বলে, অথবা কোনো গুনাহের কাজের জন্য তোমাকে ধাবিত করলে, মা বাবার কথা শোনা যাবে না। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা এত ভালো আচরণ আবার যেন না হয়। মা খারাপটারে বলছে বেনামাজি হওয়ার জন্য, ওই সময় নামাজ তুমি পড়বা। মা বাবা যদি কোনো শিরিকের কথা বলে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করার কথা বলে, এটা শোনা যাবে না। তবে বিনয়ের সাথে এইগুলো থেকে বাঁচতে হবে। তখন কি মা বাবার ফিরা শুরু করবে? কথা বলেন না। আল্লাহর হুকুম না, বেঈমানি বেয়াদবি করা যাবে না। কিন্তু এমনও আবার হওয়া যাবে না, ভক্ত হইতে হইতে মা বাবার কথাই আল্লাহর সাথে কাউকে শরীকও করা যাবে। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। আরো দামি আয়াত, আরো দামি কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। পৃথিবীর মানুষরে লোকমান তার সন্তানকে বলে, কোনো মানুষকে অজ্ঞতাবশত, কোনো মানুষকে অহংকারের বশে তাকে তুমি অবজ্ঞা করিও না, তার সামনে গাল ফোলাইও না। কোনো মানুষের চেহারা সুন্দর, কোনো মানুষের চেহারা অসুন্দর, এটা মিলাইয়াই দুনিয়া। কিন্তু কোনো মানুষকে তার চেহারার রং ঢং দেখার কারণে অহংকার বশে মানুষকে অবজ্ঞা করিও না। এমন হতে পারে মানুষটা দেখতে কালো, কিন্তু মাওলায়ে কারীমের কাছে তার দাম বেশি। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহর নবী, আল্লাহর এই বান্দা বলে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এখানে দুটি কথা লক্ষণীয়। উনি ওনার সন্তানকে বলে, লোকমান বলে, হে আমার বৎস, হে আমার বাসা, হে আমার পুত্র সন্তান, খেয়াল করা, কোনো মানুষকে অবজ্ঞা বলে, কোনো মানুষকে অহংকার বসে তাকে তুমি গালি দেবে না, তাকে তুমি অবজ্ঞা করবে না, তাকে তুমি অহংকার করবে না। এরপরে তিনি বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ভূপৃষ্ঠের মাঝে তুমি গর্ব বড়ে, দর্প বড়ে তুমি চলবে না, অহংকার বসে তুমি চলবে না। চেহারার গৌরব, যৌবনের গৌরব,
পোশাকের গরম, টাকার গরম, বিল্ডিং এবং ক্ষমতার গরম দেখায়া জমিনের মধ্যে চলবে না। কারণ তোমার মতো বহু অহংকারী ফেরাউনের দিকে লক্ষ্য করে দেখো, তার কোনো পাত্তা নাই। অহংকারের সাথে আল্লাহ নাই, অহংকারের সাথে আখিরাত নাই, অহংকারের সাথে আল্লাহর রহমত নাই। বেয়াদব হইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মুআদ্দব যারা হবে, বিনয়ী যারা হবে, তাদের সাথেই আল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ বলে। লোকমান হাকিম ডাক দেয়া বলে, সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে ধর্প ভরে চলবে না। ভূপৃষ্ঠের মাঝে তুমি অহংকারের মতো চলবে না। সমাজের মানুষের সাথে বেয়াদবির সাথে চলবে না। এমন কিছু সোনার সন্তান আছে যারা হুন্ডার আওয়াজ দিয়ে মানুষকে ডিস্টার্ব করে, বেয়াদবি করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাস্তাটা সিফা হয়ে গিয়া মোটর সাইকেল খারাপ কইরা বিস্কুট কিনে দোকান থেকে, আরেকজন অরণ দেয়, যেমন শুনি না। এমন বেয়াদব আছে না কিছু? নতুন একটু পয়সা হয়েছে, মানুষের সাথে অহংকারী করে। এই কথাটাই তো মনে হইতেছে আল্লাহ আমারই লক্ষ্য করে বলছে। ঠিক না ঠিক বলে? আহা, কথা কি শুধু লোকমানের ছেলের জন্য না, আমরার জন্য নাই? কোরআনে শরীফে এই আয়াতগুলো আসেনি? কথা বলেন। রমজানে তারাবি হইলে এই আয়াতগুলো বাদ দেওয়ার সুযোগ আসেনি? কোরআন খতম করতে গেলে এগুলো বাদ দেওয়ার সুযোগ আসেনি? কিয়ামত পর্যন্ত তো আয়াতগুলো থাকবে। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তানকে লোকমান হাকিম বলে, ওরে সন্তান, অহংকার বসে কাউকে তুমি অবজ্ঞা করবে না, অহংকার করবে না, কাউকে তুমি হেডাম দেখাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে অহংকার করে চলো না। জমিনের বহু মানুষ আছে, বহু শক্তিশালী এমন আছে, ঘর থেকে বাহির হয়েছে কিন্তু ঘরে আসার শক্তি নাই, রাস্তার মাঝে তার স্ট্রোক করে মারা গিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য লোকমান বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সাবধান, অহংকার বসে জমিনের মধ্যে চলবা না। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাযীনা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলে, রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, ক্ষমতা থাকার পরেও কাউকে যারা অহংকার করে না, তারা হলো রহমানের আল্লাহর আসল বান্দা। আল্লাহর এই বান্দা বলে, সন্তান অহংকার কইরা চইল না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করবি না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করলে সাজে একমাত্র আল্লাহ। অহংকার নবী করে নাই, কোন পয়গম্বর, সাহাবায়ে কেরাম নিরহংকার ছিলেন। লোকমান হাকিম সন্তানকে বলে, ও সন্তান, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আরো কিছু নসিহত। লোকমান বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম তার সন্তানকে কত দামি নসিহত করেন, সন্তান আকিমিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কোনোদিন ছাড়বে না। নামাজ ছাড়া সম্মানের অধিকারী হওয়া যায় না, নামাজ ছাড়া সম্মান পাওয়া যায় না, নামাজ ছাড়া ইজ্জতের মালিক হওয়া যায় না, নামাজ ছাড়া বেহেশতেও যাওয়া যাবে না, নামাজ ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আকিমিস সালাতা, নামাজ কায়েম করবি সন্তান, নামাজের সাথে কোনোদিন গাফলতি করবি না, নামাজকে অবহেলা করবি না। এরপরে বলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সব সময় সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে পারলে নিষেধ করবা। এরপরে সর্বশেষ যেই নসিহত উনি করেন, আল্লাহর এই বান্দা বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লোকমান তার সন্তানকে বলে, ওয়াসবির আলা মা আসাবাক, সন্তান যত মুসিবত আসুক না কেন,
মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবা। মুসিবত আসবে, ঘোষণা হইল আল্লাহর, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কি কি পরীক্ষা করবেন সেগুলো জানা দিলেন। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য যারা ধারণ করবে ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। আল্লাহ আরো বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল যারা হবে তাদের জন্য অপরিমিত, অসংখ্য, অগণিত হিসাব ছাড়া আমি আল্লাহ উজরত এবং প্রতিদান রেখে দিয়েছি। কি প্রতিদান? হাদিস রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের প্রতিদান, ধৈর্যের প্রতিদান সরাসরি জান্নাত। বলেন, ধৈর্যের প্রতিদান সরাসরি, জবান খোলেন না একটু, ধৈর্যের প্রতিদান সরাসরি জান্নাত। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। নবীজি বলেন, সবর তথা ধৈর্যের সরাসরি প্রতিদান আল্লাহর তৈরি জান্নাত। এই কারণে লোকমান হাকিম ওনার সন্তানকে সূরা লোকমানের 12 থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত সন্তানকে বলেছেন, কাহারও সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, ভালো ভালো ব্যবহার করবা তাদেরকে। তারা যদি হারাম কাজের দিকে ধাবিত করে শোনা যাবে না, তবে বেয়াদবিও করা যাবে না। এরপরে সন্তানকে বলেছেন, ও সন্তান, কাউকে কাহারও চেহারা, কাহারও বংশ দিয়া কাউকে অবজ্ঞা এবং গালি দেবে না। এরপরে বলেছেন, যতদিন জমিনে থাকবা অহংকার করে চলবা না। বলেন ইনশাআল্লাহ। বলেন অহংকার করব না। বলেন ইনশাআল্লাহ। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলো না, নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপরে সর্বশেষ যেই কথা বলেছেন, সন্তান কোন সময় অধৈর্য হইবা না, ধৈর্য ধারণ করবা। যত মুসিবত আসুক না কেন, জানের মুসিবত, মালের মুসিবত, সমস্ত আওলাদের মুসিবত, সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করলে পাশে থাকবেন কে? আল্লাহ পাশে থাকবেন। এই জন্য লোকমান হাকিমের এই উপদেশগুলো আমাদের সন্তানদেরকেও মানা উচিত, আমাদেরকেও মানা উচিত। এটা বাবার জন্য মানা উচিত, মার জন্য, যুবক যুবতী সকলের জন্য মানা উচিত। আল্লাহর সাথে কাউরে শরিক না করা, খাওয়ানেওয়ালা, বাঁচানেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, মেয়ের ছেলের বিয়া করে দেওয়ার মালিক, একচ্ছত্র মালিক আল্লাহ। সন্তান, ছেলে মেয়ে, বেটে কালো দলা, গোলাম, ধনী ফকির সব কার দান? আল্লাহর দান। কাউরে কারো অহংকার